আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। নতুন সকাল নতুন দিনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই পাশে থেকো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখি অনেকটা কুয়াশা। কুয়াশার আশেপাশে কোনো কিছুই মনে হচ্ছে যেন চোখে দেখা যাচ্ছে না। টিপ টিপ বৃষ্টির মতো কুয়াশাগুলো পড়ছে। তো কুয়াশা দেখতে দেখতে সকাল 9টা বেজে গিয়েছে। এদিকে মেয়ের স্কুলে যাওয়ার সময় হয়েছে। ওকে রেডি করে দিয়েছি, দিয়ে ও স্কুলে চলে যাবে। ও আজকে ঠান্ডার ভিতরেও কিছু খায়নি, ও না খেয়ে স্কুলে চলে গেল। এদিকে বাড়ির কলটা নষ্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি কলে পানি নেই। তো কল নষ্ট হয়ে গেলে যা হয় আর কি, সকাল থেকে কোনো কাজকর্ম নেই। পানির অপর নাম জীবন, পানি ছাড়া তো কোনো কিছুই চলে না। যেটা সংসারের কাজ হোক বা অন্য কিছু হোক, পানি ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো কলটা সারা হলো, তারপরে আর কি ঘরের কাজকর্ম রান্না বাড়া সব কিছুই শুরু করে দিলাম। তো কল সারতে সারতে প্রায় বেলা 11টা বেজে গিয়েছিল। তো তখন থালা বাসনগুলো বের করে সেগুলো কলপাড়ে নিয়ে সেগুলো ধুয়ে নিচ্ছি এখন। তারপরে রান্নাঘরে যাব। অফ ক্যামেরায় আরও অনেকটা কাজ থাকে। গরু ছাগল আছে, চই মুরগি আছে, এগুলো তাদেরকে দেখাশোনা করতে হয়। তার উপরে নিজের খাওয়া দাওয়া বা অন্য কোনো কাজগুলো করতে হয়। গ্রামের মেয়েদের কাজ যেহেতু একটু বেশিই থাকে, তো সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যেন কোনো আরাম থাকে না জানে। তো থালা বাসনগুলো রাত্রে অনেকটাই জমে গিয়েছিল, সেগুলো সব ধুয়ে তারপরে এগুলো উপর করে রেখে দেব, যাতে পানিগুলো খুব সহজেই ঝরে যায়। কালকে অনেকগুলো জন হয়েছিল, এর জন্য অনেকটা থালা বাসন জমা পড়ে আছে। তো সেইগুলো ধুয়ে নেব এখন। থালা বাসনগুলো রেখে দিয়ে এদিকে ভাতের চাউল মেপে নিয়েছি। ভাতটা চুলায় ধরিয়ে দেব। বেলা 12টা বেজে গেছে। এখন মেয়েটার স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, বা নিজেদেরই খিদে পেয়ে যাচ্ছে। তো এখন ভাতের চাউলটা ধুয়ে দিয়ে তারপরে তরকারি যা আছে এগুলো কেটে নেব। তো পানি সবসময় কল পাড়ে বালতিতে ভরে পানি রেখে দিয়ে ওখান থেকেই ভাতের জন্য চাউল বা তরকারি যে কোনো জিনিস ওখান থেকেই ধুয়ে নেওয়া হয়। রান্নাঘরে ঘরাতে পানি আছে, ওগুলো রান্নার কাজে ব্যবহার করি। ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এখানে সিম ভাজি করব। তো সিম আর আলুটা নিয়ে নিয়েছি, নিয়ে এটা এখন কেটে নেব। এটা আগের হাটের সিম, তো কয়েকটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই নষ্টগুলো ফেলে দিয়ে যেগুলো ভালো সেগুলো নিয়ে নিলাম। আলু আর সিম ভাজি করব। আর মাছ ভিজাতে দিয়েছি, ফ্রিজে মাছ ছিল, মাছ ফুলকপি আলু বেগুন এটা রান্না করব। আজকের তরকারি এই দুইটাই হবে, আর অন্য কিছু রান্না করব না। তো ওটা কেটে রেখে দিয়েছে, এখন এই তরকারিগুলো কেটে নেব, নিয়ে তারপরে আবার রান্না শুরু করব।
দুইটা তরকারি কেটে বেছে নিতে নিতে এদিকে ভাত হয়ে গেছে। একলা হাতে তরকারি কাটাকাটি করছি তো তো ভাতটা বাড়ির ধানের চাউল, এই জন্য খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। তো তরকারি কেটে বেছে নিয়েই ভাতটা মার গালতে দিলাম, দিয়ে এদিকে তরকারিটা ধুয়ে নেব, নিয়ে তারপরে রান্না শুরু করব। প্রথমেই সিম ভাজিটা করে নেব। সিম ভাজিটা তেলের উপর দিয়ে পেঁয়াজ, রসুন, জিরা দিয়েছি, দিয়ে সিম, আলু, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে ভেজে নেব। আমরা সাধারণত যেভাবে সিম ভাজি করি সেভাবে আমরাও সিম ভাজি করে খাই। তো আমি বেশিরভাগ সিম তেলের পাট দিয়েই ভাজি, আর কম দিনে পানিতে ভাজি। তো তেলের পাট দিলে সিমটা আমার কাছে মনে হয় যেন তেল তেল হয়, ভালো লাগে। তো সিম ভাজিটা হয়ে গেছে। সিম ভাজিটা এবার তুলে নেব, নিয়ে মাছগুলো ভেজে কপির তরকারিটা রান্না করে নেব।
রান্না শেষ করতে করতে প্রায় 2টা বেজে গিয়েছিল। তারপরে গরুর গোয়ালটা পরিষ্কার করেছি, ছেলে মেয়েদের গোসল করিয়ে নিজে গোসল করেছি। খাবার খেতে খেতে বিকাল 4টা বেজে গিয়েছে। এদিকে পেটের ভিতর খিদে লেগে গেছে। খিদার তাড়নায় মনে হচ্ছে যেন আর কোনো কাজ করতে পারছি না, তো ভাবছি আগে খেয়ে নিই, তারপরে অন্য কাজ করব। তো ছেলে মেয়ে নিয়েই ওরা বাইরে গেছে, তো নিজেই ভাতগুলো বেড়ে নিয়েছে, এখন খাবো, তারপরে ওরা আসলে ওদেরকে খাওয়াবো। তো আমি আগে খাওয়া শুরু করি, নিজের পেটের চিন্তা নিজে করি, তারপরে ওদেরকে খাওয়াবো। পেটের খিদে এমন একটা জিনিস, তখন আর কারোর কথা চিন্তা হয় না, নিজের কথাটাই ভাবা হয়। তো আগে নিজে খেয়ে তারপরে পরের নাম, তাই নিজেই খাওয়া শুরু করে দিলাম। আমার খাওয়া শেষে তখন মেয়ে আসলো খেতে, তো ওকে খাবারটা দিয়ে দিলাম। টেবিলের ওপর পানি পড়ে থাকলে তখন আবার পরে ওটা নিচে গড়ে যায়, নিচেটা পায়ের দিকে পিছলে হয়ে যায়, তো খাবারটা দিয়েই টেবিলটা মুছে নিলাম। বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি, তো একদম রাত্রে চলে আসছি। রাত্রে কালকের কাঁচা জামা কাপড় শুকানো ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নেব, ভাঁজ করে এগুলো রেখে দেব। তো আত্মীয় বাড়িতে গিয়েছিলাম এই জামা কাপড়গুলো সব ব্যবহার করে, তো সেইগুলো এখন ভাঁজ করে এগুলো রেখে দেব। আবার যখন প্রয়োজন হবে তখন বের করে রাখবো। বাইরে থাকলে ছেলে মেয়েও পড়বে বা নোংরা বেশি হয়, এর জন্য ভাঁজ করে এখন এগুলো রেখে দেব। আমার ভিডিওটি যারা দেখছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আবার কালকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাইকে।